আগামী দিনে সঠিকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। আগামী 25 ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে পারে। দীর্ঘ 17 বছর লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা এবং বাড়ছে উত্তেজনা। তারেক রহমান নিজে দেশে ফেরার তারিখ ঘোষণা করার পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি তৎপরতা। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় প্রস্তুতি সভা, দোয়া মাহফিল এবং সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে। এটি স্পষ্ট করে দিচ্ছে দলটি বড় কোনো রাজনৈতিক ঘোষণার জন্য মাঠ গুছাতে শুরু করেছে। ইতোমধ্যে কক্সবাজার জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামীর ভাবী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আগামী 25 তারিখ যে বাংলাদেশে ঐতিহাসিক প্রত্যাবর্তন করতে যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার জেলা ছাত্রদল এবং কক্সবাজার শহর ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনেক আনন্দিত যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামীর অবিসম্ভাবী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, উনি আগামী 25 তারিখ উনি অলরেডি লন্ডন থেকে উনি অ্যানাউন্স করছে আগামী 25 তারিখ উনি বাংলাদেশে আসবে এবং উনি বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আগে এটা যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, ওখানে অবতরণ করে উনি। এই দিনে আমরা কক্সবাজার থেকে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বিশাল একটা বহর যাবে। পাশাপাশি আমাদের কক্সবাজার সংসদীয় আসনের আমাদের নেতা ধানের শীষে মনোনীত প্রার্থী জনাব লুৎফুর রহমান কাজল ভাইয়ের নেতৃত্বে কক্সবাজার থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মীরা ওইখানে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে ইনশাল্লাহ উপস্থিত থাকবে। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর 300 ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে অংশ নেবেন কক্সবাজারের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 25 তারিখ আমাদের বহুল কাঙ্ক্ষিত একটি দিন, জাতীয় পরিবারের জন্য একটা উৎসবের একটা দিন। আপনারা জানেন দীর্ঘ 18 বছর ইচ্ছায় ও অনিচ্ছায় বাধ্য হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত জীবনযাপন করছেন। তারেক রহমান বিএনপির অভিভাবক, এই বিএনপি যার আশা আকাঙ্ক্ষা নিয়ে এখনও উজ্জীবিত আছে, ভবিষ্যতেও যার হাত ধরেই এই বিএনপি বাংলাদেশে ডেভেলপমেন্ট করবে, সেই তারেক রহমান 17 বছর পরে আসবে। আমাদের মধ্যে সমস্ত নেতাকর্মী উজ্জীবিত। ইতিমধ্যে কক্সবাজার জেলার 9টি উপজেলা, সাংগঠনিক উপজেলা সহ 4টি পৌরসভা, আমরা নেতাকর্মীদের মাঝে একটা শ্বাস রব চারিদিকে। আমরা ঠিক সংখ্যা উল্লেখ করতে পারবো না, অগণিত অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে অনেকে চলে গেছেন এবং আজ থেকে শুরু করে 24 তারিখের মধ্যে আমরা মনে হয় হাজার হাজার নেতাকর্মী কক্সবাজার জেলার ঢাকায় উপস্থিত হবেন। বাংলাদেশে 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 13 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। এক সপ্তাহ পর 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে বিএনপির নেতাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা ও বাধার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। কিন্তু 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও তিনি দেশে ফিরছেন না কেন, এ প্রশ্নও ক্রমশ জোরালো হচ্ছিল। তবে শেষমেশ সব কৌতূহল কাটিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। নিউজ ডেস্ক, পেনুয়া।